বাবার কবর জিয়ারত করতে গেছিলাম মদিনায়। মদিনার থেকে আসার পথে আমার মা আমারে ছেড়ে রাস্তায় চলে গেল। তাহলে আমার মতো এতিম পৃথিবীতে কেউ নাই। আমি না পাইলাম বাবার আদর, না পাইলাম মায়ের আদর। এই পৃথিবীতে আমার ভাইও নাই, বোনও নাই, কেউ নাই গো। আজকে আমারে মানুষ পাগল পাগল বলে গালি দেখ, আমারে পাথর মারে, কেউ আমারে সান্ত্বনা দেয় না, আমারে কেউ কোনো সান্ত্বনা দেয় না। কেউ নাই, আমার কেউ নাই। আল্লাহ বলেন, হাবিব নবী গো, কেন কানলেন আপনি? এই জন্য বুঝি কান্দেন? বলেন না, আমারে মারছে এই জন্য কান্দি না রে মালিক, কারণ বহু মায়ের আমি খাইতেছি, রক্ত ঝরতেছে আমার, আমি এই জন্য কান্দিলাম। আমার কান্নার কারণ হলো আমার তো বাবা নাই, মা নাই। আমার চাচাগুলি বাবার মতো আমি মনে করি, আমার মা নাই, আমি চাচিদেরকে মায়ের মতো মনে করি। সেই আমার আপন বাবা নাই, আপন চাচা বাবার মতো, সেই চাচা মানুষের গড়ে গড়ে গিয়া আমার বিরোধিতা করে, আমি নাকি পাগল। মায়ের মতো চাচি, সেই চাচি আমার বিরোধিতা করে, আমি নাকি পাগল। আরে মালিক, আমার চাচা আমার চাচি যদি মানুষের দ্বারে দ্বারে গিয়া বলে আমি পাগল, আমি পাগল, আমি অসুস্থ, তাহলে বলো না মানুষের কাছে আমি কেমনে দাওয়াত লইয়া যাই? আমি যখন দাওয়াত লইয়া যাই, মানুষ আমারে বলতেছে, নিজের ঘরের মানুষ তোমারে পাগল কয়, নিজের ঘরের মানুষ তোমারে অসুস্থ বলে। তোমার কথা শুই না বাপ দাদার ধর্মটা কেমনে ছেড়ে দিব? তোমার যে ঘরের মানুষ তোমারে পাগল কয়, আর পাগলের কথা শুই না বাপ দাদার ধর্মটা কেমনে ছেড়ে দি? মালিক রে, আমার কান্নার কারণ হলো এইভাবে যদি আমার দিনের দাওয়াত দেওয়ার মাঝখানে যদি আমার চাচা চাচি আমার আত্মীয় স্বজন বাধা হইয়া দাঁড়ায় আর এইভাবে অপপ্রচার করে, তাহলে আপনার দিনের দাওয়াত আমি মানুষের কানে কানে কেমনে পৌঁছাবো? এইভাবে যদি চলতে থাকে দিন কেমনে প্রচার করব? আমি শেষ পয়গম্বর হিসাবে আসছি, আমার পরে কোনো নবী আসবে না, তাহলে দিন কায়েম করতেই হবে। আর এটা যদি আমি ব্যর্থ হই, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, এই পৃথিবীতে আপনার মা নাই, আপনার বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ না, আপনারে কেউ সান্ত্বনা দিবে না। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনারে সান্ত্বনা দিলাম গো নবী, কান্দেন না, কান্নার প্রয়োজন নাই। ওয়াদা দিলাম আপনার কাছে, আমি আপনারে ওয়াদা দিলাম, যারা আপনার বিরোধিতা করতেছে, যারা আপনার সমালোচনা করতেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দিয়া আপনি নবীর প্রচার প্রসার করাবো। এবং প্রত্যেকটা মানুষের দিলের খবর আমি আল্লাহ জানি, আমি প্রত্যেকটা মানুষের দিলের পরিবর্তন করে দিব। আপনি নবী কান্দেন না, কোনো চিন্তা কইরেন না, আল্লাহ দিলের পরিবর্তন কইরা দিবে। আর কোনো চিন্তা আছে? আল্লাহ বলে, নবী গো, প্রচার প্রসারের একটা লোক লাগে, কিছু মানুষ লাগে, তাই আমি তাদেরকে দিয়ে আপনার প্রচার করাবো। তারা কারা? আবু জাহিল, আবু লাহাব, আবু লাহাবের বউ উম্মে জামিল। এদের কাজ হলো সারা রাত সারা দিন মানুষের কানে কানে গিয়া কয় মোহাম্মদ অসুস্থ, মোহাম্মদ আমাদের বাতিজা, আমাদের চেয়ে বেশি কেউ চিনে না। হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে, উল্টা পাল্টা বলে, তার কথা কেউ শুনবা না, তার কথা শুই না বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি লাগাইবা না। এই হলো রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার। এখন আপনারা কোনো প্রশ্ন জাগেনি যে রাসূলে পাগল হইল কেন? রাসূলে মিথ্যাবাদী বলে নাই,
রাসূলরে মিথ্যাবাদীও বলে নাই, রাসূলরে দুর্নীতিবাজও বলে নাই, অন্য কোনো গালি দেয় নাই, শুধু বলছে উনি অসুস্থ, ওনার মাথায় কাজ করে না। এই কথাটা কেন বলল? এর প্রশ্নের জবাব আপনারাও পাইবেন, 2021 সালেও পাইবেন। 1400 বছর আগের প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে এখনো পাই নেবেন। এটার উদ্দেশ্য ছিল যে আমরা যদি মুহাম্মদরে মিথ্যাবাদী বলি, যে সে মিথ্যা বলে, তাহলে এই কথাটা সমাজের মানুষ গ্রহণ করবে না। কথা বুঝতেছেন আমার? আওয়াজ যাইতেছে? তাহলে চুপ করেন না, একটু কথা বললেন। রাসূলকে যদি সমাজের মধ্যে প্রচার করতো যে উনি মিথ্যাবাদী, এটা কি সমাজে খাইতো? কেন? যে সারা জীবন তোরাই বলছ সত্যবাদী সত্যবাদী, তোরাই লকব দিস আল আমিন। 40 বছরের ভিতরে লোকটা একদিনও মিথ্যা বলে নাই, আমরা তার সাক্ষী। তুলে এখন মিথ্যাবাদী হলো কেমনে? প্রশ্ন করবেনি? এই জন্য এরা আসলে মিথ্যাবাদী বলছে না, কারণ মিথ্যাবাদী বললে মানুষ তার উল্টা মিথ্যাবাদী বলবে। গেল এক। 2 নাম্বার হলো রাসূলের আর কোনো দোষ পায় না। কি বলবে? কোনো দোষ নাই, কারণ আমার রাসূলের চরিত্রের মধ্যে একটা তিল পরিমাণ স্পট ছিল না। আছে আপনার এলাকার? সুবহানাল্লাহ আছে? এরকম বুলায় এইরকম মাহফিল এতদিন পর আইছি, আওয়ার পরেও যদি আপনাদের উৎসাহিত না পাইতে ওয়াজ করুন কেমনে? মাঠ গরম হইতে এরপরে বক্তা গরম হয়, আপনারা তো মাঠই গরম করতে পারেন না, ওয়াজ হইব কেমনে? এই জন্য সব বক্তারা সব জায়গায় গিয়ে ওয়াজ করে মজা পায় না, কারণ শ্রোতা যত সচেতন থাকবো ওয়াজ তত ভালো লাগে করতে। এটারও যদি গুরুস্থান বানায় তোরা এখান থেকে তো খবর জিয়ারত হইব, একটু জিন্দা হন। কথা বুঝতেছেন? রাসূলের চরিত্রের মধ্যে কোনো তিল পরিমাণ স্পট ছিল না, যার চরিত্র ছিল আযীম চরিত্র, আযীম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে। চরিত্র, রাসূলের কোনো দোষ তারা পায় নাই। একটু দোষ পাইতো তাহলে এটা অনেক কিছু করতো, কিন্তু পায় না। শেষ পর্যন্ত কয় একটা কাজ করি, পাগল যদি বলি তাহলে মানুষ বলবে হ্যাঁ পাগল হইতে পারে। পাগলের কাছে মানুষ যায় না, মানুষ রাসূলের কাছ থেকে দূরে থাকবে। আর পাগল কেন বললো তারা? এটার একটা যুক্তি এরা বাই করছে। যুক্তিটা কি? তারা বলে আমরা সারা জীবন 360 জন খুদা মানছি। কয়জন? 360 জন খুদা মানছি। মুহাম্মদ এখন আইসা বলতেছে খুদা একজন। আমরা আছে কয়জন? 360 জন। মুহাম্মদ বলে কয়জন? তাহলে মুহাম্মদের মাথার সমস্যা আছে। কারণ হইল 360 জন খুদা দিয়েও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। আমরা চাইতেছি খুদার সংখ্যা আরো বাড়াবো। এই মুহূর্তে মুহাম্মদ একজন খুদা, এই সূত্র ধইরা ওনারে পাগল বলা যায়? নাউজুবিল্লাহ। ওই অপপ্রচার শুরু করছে। অপপ্রচারটা কেন শুরু করছে? এই মেইন ফাউন্ডেশনটা বোঝার চেষ্টা করেন। পাগল বলার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছ থেকে রাসূলকে দূরে সরায় রাখার জন্য, যেন মানুষ কালেমা পড়তে আসে না, কালেমা কেউ গ্রহণ করে না। হক কথা যেন রাসূল সমাজের মধ্যে প্রকাশ করতে না পারে, প্রচার না করতে পারে। পাগল বইলা মানুষকে আতঙ্কে ফালাইয়া দিছে। তো এখন এই প্রচার কে করতে লাগলো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, আর হইল গিয়া উম্মে জামিল, আবু লাহাবের বউ। এই সবটি মানুষের কানে কানে গিয়া গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করতেছে মুহাম্মদের মাথায় সমস্যা, মুহাম্মদ পাগল, কেউ তার কথা শুনবা না। এই তারা প্রচার করা শুরু করছে। এখন একটা প্রশ্ন হইল, এই যে আপনারা এখানে কিছুক্ষণ আগে চেয়ারম্যান সভা ছিল, আপনার এলাকার সম্মানী মানুষ না, উনি যদি আপনারা গ্রামে গ্রামে হাইটে গিয়া বলে যে আমার একটা বাতিজা পাগল হইছে, তোমরা কেউ আমার বাড়িতে যাও না, তার সামনেও কেউ যাও না। আচ্ছা ভালো কথা, 2-1 দিন উনি কইছে, দেখা যায় হঠাৎ করে ওনার বউ আইছে আপনার কাছে, আইয়া বলতেছে কয়ও আমার বাতিজাটা পাগল হয়েছে, তোমরা কেউ আমার বাড়ি যাও না। এরকম যদি প্রচার করে আপনারা সন্দেহ লাগবো নি? কথা কয় না? কি আশ্চর্য বিষয়, পাগলের কথা কি চেয়ারম্যান মেম্বারে কয়? পাগলের কথা কি চেয়ারম্যানের বউয়ে কয়?
পাগল হয়ে গেছে ভালো কথা, পাগলের কথা সাধারণ মানুষ বলবে। এরা সমাজের সবচেয়ে দামি মানুষ, এরা মানুষের ঘরে ঘরে হাইটে হাইটে পাগলের প্রচার প্রসার করে। তাহলে বোঝা গেল এই পাগল এটা শুরু পাগল না। জোরে বলেন, এই পাগলিটা এটা বড় পাগল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল। এই পাগল না দেখা পর্যন্ত আর ঘরে ফিরব না। সুবহানাল্লাহ আসেনি বুলাতে? এটি কই রাখেন? সুবহানাল্লাহ হাত লইয়া রাখেন, পকেটে তো এর না, বলার সাথে সাথে মেরে দিয়েন। চিন্তা করে দেখেন, যখন পাগলের সমালোচনা শুরু করছে, আল্লাহ মানুষের দিল ঘুরাই দিছে, মানুষের ভিতরে সন্দেহ ঢুকে গেছে গা। পাগল হইলে ভালো কথা, কিন্তু উনিরা এত দামি মানুষ, আমরা দাওয়াত দিয়ে ঘরে আনতে পারি না। এই লোকগুলা পাগলের এত সমালোচনা করে, নিশ্চয়ই এটা শুরু খাটো পাগল না। আমরা একটা সময় পাগলটারে দেখতেই হবে। সুবহানাল্লাহ দিছে সন্দেহ লাগায়া। এরা রাত্রের বেলা পাগল পাগল কইয়া যায়, আর সকালবেলা সবাই একত্রিত হইয়া চল আমরা পাগল দেখে। সুবহানাল্লাহ কইতেন না? হাজার হাজার মানুষের সমাগম পাগল দেখার জন্য। আবু জাহেল, আবু লাহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার করছে পাগল পাগল কইয়া। আরে পাগল দেখার জন্য এখন মানুষ দলে 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 খানায় কাবার সামনে গিয়া হাজির হয়ে গেছে। খানায় কাবার সামনে যখন হাজির হয়েছে, আরে নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন তাদের চেহারা পড়ছে, আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর, আমি কেমনে ওয়াসফিরা বোঝাবো। যার চেহারার দিকে তাকাইলে কিদা নিবারণ হয়ে যেত, যার চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত। এরে মানুষগুলি পাগল দেখতে গিয়া খানায় কাবার সামনে মানুষগুলি নবীর চেহারা মুবারক দেখে জোরে জোরে চিৎকার মারতে শুরু করছে, আর বলতে লাগলো খানায় কাবার কসম, এই লোক কোনোদিন পাগল হতে পারে না, পাগল হতে পারে না, পাগল হতে পারে না। মানুষগুলি নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে, তারা তাকাইতে তাকাইতে এক সময় তারা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা। কিছু মানুষ ছিল তাওরাতের, কিছু আলেম ছিল সেখানে, তারা জোরে জোরে চিৎকার দিতে লাগলো আর বলল, আমরা তাওরাত পড়েছি, আমরা তাওরাত পড়ে পেয়েছি এই জামানায় একজন পয়গম্বর আসার কথা। তার চেহারা মোবারক কেমন হবে, তার দাঁত মোবারক কেমন হবে, তার চোখ মোবারক কেমন হবে, চুল মোবারক কেমন হবে, বডিটা কেমন হবে, চেহারাটা কেমন হবে, সব কিছু বর্ণনা তাওরাত কিতাবে পেয়েছি। আর এই বর্ণনা অনুযায়ী ওনাকেই বোঝা যায় আখিরি জামানার পয়গম্বর, যার বংশ হবে কুরাইশ, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার নাম হবে মুহাম্মদ। এরে ভাই, যখন তারা সবগুলি মিলে গেল, এমনি চিৎকার দিয়ে বলতে লাগলো, একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কালেমা পড়া, দলে দলে মানুষগুলি কালেমা পড়া ঈমান আনতে লাগলো। ওরে পাগল দেখতে গিয়া এখন দলে 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 মানুষ মুসলমান হইতে লাগলো। এই খবর চলে গেল আবু লাহাবার কানে, এই খবর চলে গেল আবু জাহিল্লার কানে। সান্দি গরম হয়ে গেছে। আরে সারাটা রাত ঘুমাইলাম না, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া পাগল পাগল বললাম। রাত্রের বেলা পাগল বলি, সকালে তারা পাগল দেখতো আইসা কালেমা পড়ে। মেজাজ তো গরম হয়ে গেছে, না বরদাস্ত করা যায় না। কেমনে গো, এত ভাবে বুঝাইলাম, তারা দি সব পাগল দেখতো যায়, পাগল গিয়া দেখতেই শেষ না, কালেমা পইরা ইমান লইয়া বাড়িতে আয়। আরে যুবক ভাই, পাগল পইলা সাধারণ মানুষের কাছ থেকে নবীরে দূরে সরানোর চেষ্টা করছিল, পারছে? চেষ্টা করছিল। এখন মানুষ আরো বেশি আসে, ঠিক নেই? ঠিক 1400 বছর পরে এখন বর্তমানে একই ষড়যন্ত্র। নবী নাই,
নবীদের কাজ করবে উলামায়ে কেরামরা। যখন আলেম উলামারা হকের কথা বলতে যায়, সত্য কথা বলতে যায়, কোরআনের কথা মানুষের কানে কানে পৌঁছায়া দিতে যায়, ঠিক সাধারণ মানুষের কাছ থেকে আলেমদেরকে দূরে সরানোর জন্য 1400 বছর পর একটা ষড়যন্ত্র হলো। মিথ্যা অপবাদ আলেমদেরকে দেওয়া হয়, জঙ্গি আলেমরা মৌলবাদী। আপনি একটু প্রেক্ষাপটে মিলান, 1400 বছর আগে আল্লাহর হাবিবকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য রাসূলের নাম দিছে পাগল, অসুস্থ। কেন রে? যেন মানুষ রাসূলের কাছে না আসে। আর 1400 বছর পরে আলেমদের নাম দিছে জঙ্গি, মৌলবাদী, যেন সাধারণ মানুষ আমাদের কাছে না আসে। বলুন না, নবীরে পাগল বইলা আটকাইতে পারছে? 1400 বছর পরে আমাদেরকে জঙ্গি বইলা সাধারণ মানুষের কাছ থেকে আমরা দূরে সরাইতে পারছে? না না, বরং ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, যত বিরোধিতা যেই সালে করছে অত বেশি উলামায়ে কেরামদের কাছে শ্রোতা আসছে, তত জনসমুদ্র হয়। ঠিক কিনা বলেন? যত বিরোধিতা তত জনসমুদ্র। জোরে কোন ঠিক নেই? রাসূলও সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। কারণ মানুষ তো ব্যক্তির আকর্ষণে যায় না, যায় কোরআনের আকর্ষণে। আপনারা যেখানে আসছেন, এটা কি কোনো ব্যক্তির আকর্ষণে না, কোরআনের আকর্ষণে। আরে যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহর হাবিবের পিছনে তারা লাগলো, কিন্তু এমন ভাবে লাগছে, দেখা যায় যত বিরোধিতা করে দিন তত প্রচার হয়। আবু জাহিল্লার মাথা কিন্তু ফুরা গরম। আর আবু জাহেল রাত্রের বেলায় মানুষের দ্বারে দ্বারে গিয়া রাসূলের বিরুদ্ধে অপপ্রচার যদিও করত, মাঝে মধ্যে রাত্রের বেলায় নবীর কোরআন তেলাওয়াত লগাইয়া লগাইয়া শুনত। তখনকার আবু জাহেল কোরআন শুনত, কিন্তু এখনকার আবু জাহেলরা শুনেও না, শুনতেও দিতে চায় না। তখনকার আবু জাহেল রাত্রের বেলা কোরআন শুনতে যাইত, তার সাথের মানুষ জিগায়, রে বাটপার, তুই নামটার বিরোধিতা করস মুহাম্মদের, তুই এখন কোরআন শুনতে আইছত কা? তো ভাই, যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি রাত্রে ঘুম আসে না। কারণ জানতো এটা বড় মজা। সুবহানাল্লাহ। কোরআন কি মজা! কোরআন যদি কোনো পাথরওয়ালা দিলওয়ালা মানুষ তাকে শুনলে তার দিল পর্যন্ত নরম হয়ে যায়। ঠিক কিনা? কোরআন বড় মজা। আরে যুবক ভাই, আবু জাহেল রাসূলের বিরোধিতা কইরা কোনো দিকে আটকাইতে পারে না। একটা পর্যায়ে গেল, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ঈমান আনে নাই। উনি ছিল একজন কবি, শিক্ষিত লোক। ওই আবু জাহেল গেছে তুফাইলের কাছে, গিয়া কয়, তুফাইল রে, সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না। তুমি শিক্ষিত মানুষ, কবি মানুষ, মুহাম্মদ মন্ত্র পড়লে মানুষ পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই যে কোরআন পড়ে, সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না। তোমারা যদি পাগল করে তাহলে আমরা পাবো কোথায়? বলে, হ, কথা তো ঠিক। খানের মধ্যে কাপড় দিয়ে রাখছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শোনার পরে ভয়ে কাপড় দিয়ে রাখছি কানের ভিতরে, যেন ও জানতে আমার কানের ভিতরে কোরআন না ঢুকে। বলুন, হেদায়েতের মালিক কে? আর হুজুরে, হেদায়েতের মালিক হলো আল্লাহ। কাপড় তুলা দিয়া খানের ভিতরে দিয়া রাখছে, রাস্তা দিয়া যায় আর খানের মধ্যে দূরে রাখে, যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত তার খানের ভিতরে না ঢুকে। কারণ আবু জাহেল ভয় দেখাইছে, কোরআন শুনলে কিন্তু তোমার জাদু করে লেগো। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে তো হেদায়েত ছিল। উনি রাস্তা দিয়ে যাইতেছে, আর রাসূল খানায় কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যেই কোরআন তেলাওয়াত করতেছে, আর ও জানতেই তার কাপড়ের নিচে দিয়া আওয়াজ বেদ করে ভিতরে ঢুকে গেছে। আরে যুবক ভাই, আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত কত সুন্দর, আমি আপনাদেরকে কেমনে বোঝাই। শুধু দাউদ নবীর কথা বলি। দাউদ নবীর আমার আল্লাহ একটা কণ্ঠ দিছিল। তার জবর থেকে যখন সে তেলাওয়াত করত, দাউদ নবী যখন টান মারত, আরে উড়ন্ত পাখি
পাখির সাথে সাথে জমিনে বৈশা যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। আরে নদী নালা, খাল বিল, সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। বনের হিংস্র প্রাণীগুলা চতুর্দিকে ঘেরাও করতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। আরে দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয় গো, সমস্ত নবীকুলের সম্রাট আল্লাহর পরে যার সম্মান, সেই নবীর কণ্ঠটা কত সুন্দর হবে। আল্লাহর হাবিব যখন তেলাওয়াত শুরু করে দিল, রাসূল তেলাওয়াত করতেছেন, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কান দিয়া কোরআন তেলাওয়াত ডুবতেছে। সুবহানাল্লাহ। যেই খালি কান দিয়া ডুবছে, জায়গা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া চতুর্দিকে তাকাইতেছে, কারণ জীবনে কোনোদিন এমন কণ্ঠের তেলাওয়াত আর শুনে নাই, এমন মজাও কোনোদিন পায় নাই। আর উনি তো শিক্ষিত মানুষ, রাসূল পড়তেছে আর উনি অর্থগুলি বুঝতেছে, আর জায়গার দাঁড়ায় বলতেছে, কোনো মিউজিক নাই, বাজনা নাই, এত মজা, এত মজা, কিসের আওয়াজ, সুবহানাল্লাহ, মজা পাইতেছে। আর উনি অর্থগুলা বুঝতেছে, মজা পাইয়া লিছে তো, কান থেকে তুলা বাই করে লিছে, বাই করে কোরআন তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে আস্তে আস্তে আগায়, আগাইতে আগাইতে আমার রাসূলের সামনে গিয়ে খাড় হয়ে গেছে। এই যুবক ভাই, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আল্লাহর নবীরে দেখে নাই, এই প্রথম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে, জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তেলাওয়াত ঢুকাইছে। আর
নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে, না না, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না, কারণ আমি শিক্ষিত, এই অর্থ বুঝি না গো, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না, এটা নিশ্চয়ই আসমানি কোনো কথা হবে, কারণ আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, আমি অর্থ বুঝি, আসমানি কিতাবের অর্থ আমি বুঝি। আর যার চেহারার দিকে তাকায় আছি উনি সাধারণ কোনো মানব না, উনি আল্লাহর পাঠানো কোনো পয়গম্বর। আর এই যুগে একজন পয়গম্বর আসার কথা, যার বংশ হবে কুরাইশ বংশে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, নাম তার হবে মুহাম্মদ। আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি। একটা সেকেন্ড আমি তোফাইল দেরি করতে চাই না, পড়ায়া দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যুবক ভাই, আবু জাহেল, আবু লাহাব রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে, কিন্তু মানুষ পাগল দেখতে আইসা কালেমা পয়রা ঈমান আনে। একটা পর্যায়ে আবু জাহেল, আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো, সবাই বলতেছে আর বিরোধিতা করব না। বিরোধিতা কইরা দেখছি, বিরোধিতা করলে মানুষ কালেমা পয়রাকে ঈমান আনে, সুতরাং মুহাম্মদের সাথী সঙ্গী যেখানে পাবো সেখানে মারব। কিন্তু আবু তালেবের জন্য আল্লাহর নবীর শরীরের মধ্যে টাচ করতে পারে না, কারণ আবু তালেব ছিল তখনকার যুগের সবচেয়ে বড় একজন সর্দার। সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি, আর সেই আবু তালেব আমার নবীর কলিজার থেকে বেশি ভালোবাসত। আবু তালেবের জন্য আল্লাহর নবীর শরীরে আঘাত করতে পারে না, এই জন্য সবাই বিচার দায়ের করছে আবু তালেবের কাছে, আবু তালেব গো, তোমার বাতিদারে তুমি সামলাও, তোমার বাতিদা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, তোমার বাতিজারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য, তুমি যদি না পারো রে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তোমার বাতিজারে সাইজ করব না। আউযুবিল্লাহ। আবু তালেব বলেন, আরে সর্দারেরা শুন, আমার বাতিজার ধর্ম আমি গ্রহণ করব না, কথা ঠিক, কিন্তু আমার বাতিজার উপরে টাচ করার মতো শক্তি মক্কা নগরীতে এমন কারো হয় নাই। আবু তালেব যতদিন বেঁচে ছিল ঠিক ততদিন আল্লাহর হাবিবের শরীরে টাচ করার কেউ সাহস পায় নাই। কিন্তু আবু তালেব কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই। যুবক ভাইরা আমার, দুইটা পার্থক্য আমি বুঝাইতে চাই। আবু লাহাব রাসূলের বিরোধিতা করছে সব সময়, যার বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা আল্লাহ নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত। আরে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করছে। সেই আবু লাহাব নবীর আপন চাচা, বিরোধিতা করছে জনম্বর। আর রাসূলের আপন চাচার একজন হলেন আবু তালেব, যিনি রাসূলকে কলিজার থেকে বেশি ভালোবাসতেন। একদিন নয়, দুই দিন নয়, কিতাবে আসছে ৪৫ বছরের উপরে আমার নবীরে লালন পালন করছে। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা, বলুন তো দেখি আপনার সন্তানরা আপনি কয় বছর লালন পালন করেন? কিন্তু আমার নবীরে আবু তালেব ৫০ বছরের মতো লালন পালন করছে। জোরে জোরে কোন সুবহান। এত মহব্বতের চাচা, এত মায়ার চাচা, এত মহব্বতের চাচা, সেই চাচা নবীরে কলিজার থেকে ভালোবাসত। আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায় বলেন, বাতিজারে, কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায়, কেউ যদি তোমার বাধা দেয়, আমি আবু তালেবের তরবারি দিয়া তার ফয়সালা সর্বপ্রথম করব। কারণ বাতিজা, আমি তোমারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। বলুন, আবু তালেব কিসের মতো ভালোবাসত? জানের চেয়েও। আর আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ঘোষণা দিলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জানের চেয়েও বেশি, স্ত্রী পুত্র সন্তানের চেয়ে বেশি, জীবনের চেয়েও বেশি আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় আবু তালেব আল্লাহর নবীরে জানের চেয়েও বেশি ভালোবাসতো। প্রশ্ন হলো মুমিন কেন হলো না? এর যুবক ভাই, আবু তালেব রাসূলকে কোন জাত থেকে ভালোবাসতো গো, এর মধ্যে কোনো সন্দেহ ছিল না, কোনো ফরমালিং ছিল না, কোনো ফরমালিং ছিল না। আল্লাহর হাবিব চাচার কাছে বড় হয়েছেন, চাচা নিজে না খাইয়া নবীর মুখে খাবার তুলে দিছে। কোথাও সফরে গেলে আবু তালেব নবীর চেহারা মুবারকটা দেখে সফরে গেছে, কোথাও থেকে আসলে নবীর চেহারা আগে দেখছে, নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, আবু তালেবের মুখে আগে খাবার তুইলা দিছে। সেই মহব্বতের চাচা কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, অথচ রাসূলের অনুসরণ করে নাই, কিন্তু রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিন মরণাপন্ন বিছনায় পড়ে আছে, আবু জাহিল্লা বসা, আবু লাহাব বসা, বড় বড় লিডার বসা। আল্লাহর নবী মাঝখান দিয়া ঢুকছে, ঢুকা কানে কানে বলতেছেন, প্রাণের চাচা গো, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রাণের চাচা, একবার শুধু আমার সঙ্গে পড়েন গো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এতটুক শুধু স্বীকার করেন। আবু জাহেল শোনা লাগবে না, আবু লাহাব শোনা লাগবে না, একটা বেঈমানের বাচ্চার কানে আওয়াজ দেওয়ার প্রয়োজন নাই, শুধু আমি বাতিজার কানে আপনি শোনায়া দেন। আমি আপনারে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে, ওগো প্রাণের চাচা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনারে না লইয়া আল্লাহর তরি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, এই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরে আবু তালেবের কপালটা কত ভালো ছিল, এত বড় সুসংবাদ, এত বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেব রে জানাইছে। প্রাণের চাচা গো, কেউ শোনা লাগবে না, শুধু আমার কানে কানে পৌঁছায়া দেন, কিয়ামতের মাঠে আমি আপনারে সুপারিশ করে জান্নাতে নিব। এত বড় সুসংবাদ দিল, কিন্তু আবু তালেব নবীর কথায় কান দিল না। আবু তালেব বলেন, বাতিজা রে, আমি তোমারে ভালো করে চিনি, ও বাতিজা, আমি তোমারে মহব্বত করি, জানের চেয়েও বেশি ভালোবাসি, আমার কলিজার থেকে তোমারে মহব্বত করি রে বাতিজা। তোমার ব্যাপারে নতুন কইরা আমারে ওয়াজ করা লাগবে না। আরে বাতিজা, তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ করা লাগবে না গো, কারণ তুমি যে সমস্ত নবীকুলের সম্রাট, তুমি যে নবীদের নবী, রাসূলদের রাসূল, এটা আমি তোমার চাচা আবু তালেব ভালো করে জানি। আরে যুবক ভাইরা আমার, শেষ প্রান্তে শুধু আপনাদেরকে বলতে চাই, আবু তালেব জানতো নি, জোরে কয় না। আরে বাতিজা, আমি জানি গো, সত্য, তোমার আল্লাহ সত্য, এক আল্লাহ, তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, এটা আমি বিশ্বাস করি। আমি জানি তোমার মালিক একজন, আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বাতিজা, এটা আমি জানি, জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই। এবার ডাক দিয়ে আমার বাতি
এখানেই শুধু জানা শেষ নয়, আমি আরো জানি, আরো জানি, আরো জানি। তোমার পবিত্র কোরআন, এটা আসমানি কিতাব, আল্লাহর কালাম, দুনিয়ার কোন মানুষের বানানো নয়, এটা যে আল্লাহর কালাম। আমি আবু তালেব এটা জানি। আরে ভাতিজা, এখানে শেষ না। তোমার কালেমা পড়লে আমি চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও তো আমি জানি। আরে ভাতিজা, এখানেই শেষ নয়। তোমার কালেমা না পড়লে চিরস্থায়ী জাহান্নামে যাব, তোমার কালেমা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও জানি। আরে যুবক ভাই, বলুন না, আবু তালেবের জানার কিছু বাকি ছিল? কথা হয় না? না, আবু তালেবের জানার কিছু বাকি ছিল না। আবু তালেব সব জানতো, সব জানতো। জানার পরেও আবু তালেব রাসূলকে বলে, ভাতিজা রে, তোমারে কলিজার থেকে ভালোবাসি, তোমারে আমি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারবো না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারবো না। আর আমি যদি মারা যাই, ওই দেখ আবু জাহিল না বলা হাইব্বা বসা, সারাটা জীবন আমারে মানুষ মিথ্যা অপবাদ দিবে। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছি, বাতিদার ধর্ম গ্রহণ কইরা মরছি, সেই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য জেনে শুনে জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ কি মাহফিলের পরে? আরে যুবক ভাইরা, ভালো করে খেয়াল রাখবেন, আলোচ্য বিষয়ে বলেছিলাম হেদায়েত কে দেয়? আরো জোরে। আবু তালেব জানার কোনো বাকি ছিল না, আবু জাহিল্লার জানার বাকি ছিল না। ওই আবু লাহাবও অনেক কিছু জানতো। আবু লাহাব জানতো, যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে পদার্পণ করেছিল, আবু লাহাব তার বান্দি আজাদ করে দিছিল। নবী যে নবী হবেন এটা আবু লাহাব বুঝতো, কারণ আমি আল্লাহ আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই। আগে নবীজি যত পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কাউরে হেদায়েতের মালিক বানায়া পাঠাইছি না। প্রত্যেক নবীরে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। নবীরারে কি হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছে না রাস্তা দেখাইবার লাগি? আরে রাস্তা দেখানোর জন্য পাঠাইছি। আপনি কানলেও কাম হবে না, তাই আপনি কান্দেন না। আবু তালেব রে আমি হেদায়েত দিব না, কারণ হেদায়েতের মালিক আমি। আপনার কাজ হইল ওয়াজ করা, আপনি ওয়াজ করছেন, আপনি রাস্তা দেখায়া দিছেন। সিদ্ধান্ত আমি আল্লাহর, হেদায়েত দিব কি দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। এটা কার সিদ্ধান্ত? আমি আল্লাহর একক সিদ্ধান্ত। হেদায়েত দিব কি দিব না আমি আল্লাহর একক সিদ্ধান্ত। তবে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো গো, আবু তালেব রে হেদায়েত দিব না। যুবক ভাইরা আমার একটা প্রশ্ন এখানে থেকে যায়, আল্লাহর নবী আবু তালেব ভালোবাসতো রে নিজের জীবনের চেয়েও বেশি। এটার মধ্যে সন্দেহ ছিল না, কলিজার থেকে ভালোবাসতো। এত ভালোবাসা লইয়া জাহান্নামে কেন গেল? তার একটা কারণ ছিল, আবু তালেব ভালোবাসতো ঠিক, মহব্বত করতো ঠিক, সব ঠিক ছিল, কিন্তু ছিল না রাসূলের অনুসরণ। কি ছিল না? অনুসরণ ছিল না, অনুকরণ ছিল না। রাসূলের ইতাআত করতো না, শুধু ভালোবাসার স্লোগান দিত। আবু তালেব নাই, কিন্তু আবু তালেবের ছেলা ফেলা কিয়ামত পর্যন্ত থাকবে। আবু তালেবের মতো মুখে মুখে স্লোগান দিবে, নবীরে ভালোবাসি 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 স্লোগান দিবে। আবার দেখবেন রাসূলের পাত থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নত পাওয়া যায় না, রাসূলের তরিকা পাওয়া যায় না, কিন্তু মুখে মুখে স্লোগান দিবে কলিজার থেকে বেশি ভালোবাসি। কথা কয় না? আবু তালেব রাসূলের কলিজা দিয়ে ভালোবাসতো। আর আবু তালেবের
উত্তরসূরিরাও রাসূলকে ভালোবাসে, এটা সন্দেহ নাই। কিন্তু আবু তালেবের যেমন অনুসরণ ছিল না, এদেরও অনুসরণ নাই। আবু তালেব ভালোবাসা গেছে জাহান্নামে, এরাও ভালোবাসা যাবে জাহান্নামে। আবু জাহেল রাসূলের ব্যাপারে সব জানতো, জানার পরেও বিরোধিতা করত। খলিফাতুল মুসলিমিন উমর রাসূলের বিরোধিতা করত। দুজনের মাঝখানে উল্লেখযোগ্য বেশ কম ছিল। আবু জাহিল্লা জান্না শুন্না করত, উমর রাসূলের ব্যাপারে কিছুই জানতো না। তারা যেইভাবে বলতো উমর সেইভাবে লাফাইতো। যেদিন উমর সর্বপ্রথম কোরআন শুনছে সেদিন উমর মানার চেষ্টা করছে, বুঝার চেষ্টা করছে, আল্লাহ হেদায়েত ডাইল্লা দিছে। আবু জাহেল বুঝার চেষ্টাটুকু করে নাই, ভালো করে শুনছে, শোনার পরে মনের ভিতরে আসছে এটা সত্য, কিন্তু মানার চেষ্টাও করে নাই। আল্লাহ তার কপালের মধ্যে মোহর মাইরা দিছে। শেষ কথাটা এটাই, বর্তমান সমাজে যারা সুদ খায়, সুদ খাওয়া হারাম আমরা জানিনি, কথা বলেন, ঘুষ খাওয়া হারাম জানিনি, জেনা ব্যভিচার করা হারাম জানিনি, যারা টেন্ডারবাজি সাদাবাজি করে দুর্নীতি করে করা যায় হারাম জানিনি, মিথ্যা কথা বলা হারাম জানিনি। জানার পরেও যারা সুদ খায়, জানার পরেও যারা ঘুষ খায়, জানার পরেও যারা সুদে ঘুষে লিপ্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, দুর্নীতিতে লিপ্ত হয়, বুঝবেন এরা আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। ওয়াজ জানে, আবু জাহেল রাসূলের সব ওয়াজ জানতো, মানতো না, এখনো তারা মানে না। আবু জাহেল মানতো না, আবু লাহাব সব জানতো কিন্তু মানতো না। এখনো ওয়াজ আমরা অনেকেই জানি কিন্তু মানি না। মানার কাজ ছিল না আবু জাহিল্লার, আবু লাহাবের। এখনো যারা মানে না সব সিটারের জায়গা হবে একটার ভিতরে, কথা বুঝতেছে? আসেন, আবু তালেবের বিষয়টা ভিন্ন। আবু তালেবের বিষয়টা, আবু তালেব বাটপারি করছে না, সিটারি করছে না, খালি মানে নাই কিন্তু মহব্বত করছে কলিজার থেকে 100%। এই জন্য আল্লাহ বলেন, আবু তালেব রে আমি জাহান্নামের ভিতরে ঢোকাবো, তবে ভিন্ন সিস্টেম। আবু তালেবেরকে জাহান্নামে দিব, কিন্তু জাহান্নামের আগুন দিয়া তার শরীরের মধ্যে স্পর্শ করাবো না। একটা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আবু তালেব জাহান্নামে দিব গো, কিন্তু জাহান্নামে আবু তালেব রে দিলেও তার শরীরে আগুন লাগতে দিব না। কারণ আবু তালেব আপনারে কলিজা থেকে ভালোবাসতো, এর মধ্যে কোনো ফরমালিন ছিল না। আপনারে কলিজা দিয়া ভালোবাসতো, এর মধ্যে কোনো ফরমালিন ছিল না। আবু তালেব আপনি রাত্রের বেলা ঘুমাইলে মহব্বতের খাতিরে আপনারে জড়ায়া দইরা ঘুমাইতো। নিজের সন্তান হযরত আলী রে জড়ায়া দইরা ঘুমায় নাই, আপনি নবীরে জড়ায়া দইরা ঘুমাইতো। আপনি নবীর শরীরের সঙ্গে আবু তালেবের শরীর লেগেছে, আমি আল্লাহ সেই শরীরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো না। আবু তালেবের শাস্তি হবে কিন্তু শরীরে লাগবে না। আরে জাহান্নামের ভিতরে জাহান্নামের দুইটা জুতা আবু তালেব রে পড়ায়া দিবে গো। ওই জাহান্নামের জুতার তাপে মাথার মগজগুলি বাতের মতো উৎরাইতে থাকবে। আবু তালেব মনে করবে সবচেয়ে বড় শাস্তি আবু তালেব রে দিছে, অথচ এর থেকে নিচু শাস্তি আর জাহান্নামের ভিতরে নাই। যুবক ভাইরা আমার, নবীরে ভালোবাসতে হবে, জানের চেয়েও বেশি হাদিস দ্বারায় প্রমাণ, কিন্তু মুখে মুখে আবু তালেবের মতো স্লোগান দিলে হবে, উমরের মতো বাস্তবে দেখায়া দিতে হবে, আরে আবু বকরের মতো বাস্তবে দেখায়া দিতে হবে। আবু বকর ভালোবাসছে, আবু তালেবও ভালোবাসছে। আবু বকর ভালোবাসা জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামটা পেয়েছে, আর আবু তালেব ভালোবাসা জাহান্নামের ভিতরে গেছে। তার কারণ হলো ভালোবাসলেই হবে না, ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করতে হবে। এটা বুঝেন না, আমি বুঝাইয়া দিই। মনে করেন এখানে অনেক শ্রোতা আমারে খুব মহব্বত করে, মনে করেন মহব্বত করে, একেবারে পাগল, হুজুর আপনার লেগে জান দিলাম, পাগলই যায় মানুষ। আচ্ছা ভালো কথা, এখন আমার কাছে আইছে হাদিয়া তো ভালো, হুজুর ভালোবাসি নেন, এটা খান হেটা খান, ভালো কথা। কিন্তু আমি তাকায়া দিই এর মাথার টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, শর্ট প্যান্ট। বলুন ভালোবাসা আসেনি? জি না বলে ভালোবাসা আছে, ভালোবাসা পুরা ভিতরটা ভর্তি।
কিন্তু অনুসরণ নাই। যেরকম ভালোবাসা আছে, অনুসরণ নাই। ভালোবাসা আছে কি নাই? তাহলে এরকম ভালোবাসা একজন আরেকজনে বাসতে পারে। হিন্দু ছেলে মুসলমানের মেয়েরে ভালোবাসে, মুসলমান ছেলে হিন্দু মেয়েরও ভালোবাসে, বন্ধু বন্ধুরে ভালোবাসে। হিন্দু ছেলে আরেক হিন্দু ছেলেরে মহব্বত করে, বন্ধুত্ব ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে নবীরে জান্নাত পাওয়া যাবে না, কারণ ভালোবাসা একটা সাবজেক্ট, অনুসরণ আরেকটা সাবজেক্ট। এই জন্য ভালোবাসার সঙ্গে লাগবে কি? অনুসরণ, অনুকরণ লাগবে। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত তালাশ করলে আবু তালেবের মতো হবে। কথা বুঝতেছেন? আর যদি ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করেন তাহলে আবু বক্করের মতো হবে। কোনটা সিদ্ধান্ত নিবেন? আমরা আবু বক্করের মতো ভালোবাসবো, যেটার সঙ্গে ভালোবাসাও আছে, অনুসরণও আছে। সুতরাং আসুন, শেষ কথাই হলো হেদায়েতের রাস্তা আপনার তালাশ করতে হবে। হেদায়েতের রাস্তা আপনাকে তালাশ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তারপরে আল্লাহ হেদায়েত দিবে। কথা বলেন ঠিক না? আমরা সবাই আল্লাহর কাছে হেদায়েত চাই, ঠিক কিনা বলেন? আপনার কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমি দোয়া চাই আজকের মাহফিলেরটা যারা কমিটি যারা করছেন, যেই সমস্ত যুবক ভাইরা মাহফিলটার আয়োজন করছে, বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনে দাদা সদস্য ইন্তেকাল করেছেন, জি ইনশাআল্লাহ আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين আমরা যারা হাত বাড়াইলাম গভীর রাত, তোমার কতগুলি মায়ের বান্দাদেরকে লইয়া আল্লাহ আমি হাত বাড়াইছি। যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, বনের পশু পাখিরা ঘুমায়া যায়, আল্লাহ ঠিক সেই সময় নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় আমি মুসাফির হালতে তোমার কতগুলি মায়ের বান্দাদেরকে লইয়া হাত বাড়াইছি। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, হাজী সাবরা হাত বাড়াইছে। মাবুদ গো, এই মজলিসে কত আলেম ওলামারা হাত বাড়াইছে, তালবে ইলমরা হাত বাড়াইছে। রব্বুল আলামিন তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরাও হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য।